ভোটের মুখে কল্পতরু, লক্ষ্মী ভাণ্ডারের পর পুরোহিত ইমানদের ভাতা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। এই মুহূর্তে সবচেয়ে বড় ভয়ানক খবর হচ্ছে ভাতা বৃদ্ধি হলো। কাদের ভাতা বৃদ্ধি হলো? রাজ্যের বিভিন্ন জায়গায় যে সকল পুরোহিত আছে এবং ইমাম ভাতা, আগে তারা পেত 1500 টাকা করে, এখন আবার তাদের ভাতা বাড়লো। কত বাড়লো? 500 টাকা করে ভাতা বাড়লো। ভোট ঘোষণার 55 মিনিট আগেই মিটিয়ে দেওয়া হবে সবার ভাতা। ভোট ঘোষণার 55 মিনিট আগেই সবার বকেয়া ডিএ থেকে শুরু করে এই ভাতাগুলো সব মিটিয়ে দেওয়া হবে। তো নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। আমি আগেই বলেছিলাম রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর যে আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে জানানো হয় এবং এই চ্যানেলে আলোচনা করা হয়। এই কিছুক্ষণ আগেই সেটা পাবলিশড হলো এবং কিছুক্ষণ আগেই ঘোষণা করলো রাজ্যের যত পুরোহিত আছে এবং ইমাম আছে সবার ভাতা বৃদ্ধির ঘোষণার কথা। আর আপনারা সাথে সাথে সেই ভিডিওটা পেয়ে গেলেন। একটু বানাইতে মোটামুটি 1-2 ঘন্টা সময় লাগলো আমার এই ভিডিওটা, কিন্তু আপনারা কিন্তু সেই আপডেটটা পেয়ে গেলেন। আপনার বাড়িতে যদি কোনো ইমাম থাকে, আপনার বাড়ি যদি কেউ পুরোহিত থাকে, তাহলে এখনই খবরটা কানে গিয়ে পৌঁছায় দেন। তার কারণ হচ্ছে 1500 থেকে 2000 বসে বসে পাবে। এরপর এর থেকে আর কী হতে পারে? এখন খালি টাকায় টাকা, যেদিকে তাকাবেন সেদিকেই টাকায় টাকা। যুবস্মৃতি টাকা, লক্ষ্মী ভাণ্ডার টাকা, কন্যাশ্রী টাকা, রূপশ্রী টাকা। এর আগে এরকম কোনো টাকা ঢোকেনি। এখন শুধু ভোট আসলেই টাকা। এরপর কিছুদিন হয়তো মোদী সরকার মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠাতে পারে। তার কারণ তখনও আবার টাকা। ওরা কম্পিটিশন করে মোড়ক দুই বিরোধী দল, আর মাঝখানে জনসাধারণ আপনারা মজা নিয়ে থাকি। ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা আমি বানাতে চাইনি, কারণ এখন প্রচুর কাজের চাপ আছে। এই কাজের চাপের মাঝখানে দেখলাম যদি আপডেটটা আপনাদের আমি জানাতে না পারি, তাহলে আমি তাহলে নীলকণ্ঠ চ্যানেলের অনার হয়ে কী লাভ? কারণ এই আপডেটটা আমাকে কিছুক্ষণ আগে দিতে লাগে, কারণ প্রচুর কাজের ব্যস্ততার আগে আমি দিতে পারলাম না। তার কারণ হচ্ছে উপরন্ত দিনে অতগুলো ভিডিও আপলোড করাও খুব সহজ ব্যাপার, এডিটিংয়ের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে। তবু আপনাদের আমি এই আপডেটগুলো দিয়ে থাকি। তো ইমাম ভাতা, লক্ষ্মী ভাণ্ডারের যেরকম যারা আগে এসসি পেত, যারা এসসিগুলো আগে 1500 পেত, ওরা এখন 1700 পাবে। আর যারা 1000 পেত তারা এখন 1500 টাকা করে পাবে। এর মধ্যে যখন সাংবাদিকের সামনে এক ইমাম আসে বলছিল আমাদের ভাতাটা যদি একটু বাড়ায় দিত তাহলে কি হতো, সেই কথাটা মনে রেখে এই আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 15 মার্চ। আজকে হচ্ছে 15 মার্চ 2026। আজকেই ঘোষণা করে দিল। ভোট ঘোষণার আগে এই টাকাটা সবাই পেয়ে যাবে এবং যাদের বকেয়া ডিএ আছে বকেয়া ডিএটাও দিয়ে দিবে রাজ্য সরকার, এমনই প্রতিশ্রুতি দিল। কোষাগারে টাকা থাকুক বা না থাকুক সেটা দেখার নাই, কিন্তু মিটিয়ে দিবে। তো দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছি আমি বিনয়। এই চ্যানেলটা নীলকণ্ঠ 2 চ্যানেলটা হতে পারে ছোট্ট, কিন্তু এই রাজ্য সরকারের প্রকল্পের আপডেটগুলির জন্য এটা কিন্তু মারাত্মক চ্যানেল। অতএব আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার সাথে এতদিন সাবস্ক্রাইব করে আছে তারা হয়তো এই আপডেটগুলি পেয়ে যাচ্ছেন নিয়মিত। ও আপনারাও এই আপডেটগুলো পেতে থাকবেন। এক্ষুনি ঘোষণা হলো রাজ্যের যত ইমাম এবং পুরোহিত আছে তাদের কিন্তু 500 টাকা করে বৃদ্ধি করে দেওয়া হলো। এটাই ঘোষণা হলো কিছুক্ষণ আগে। এরপর থেকে ইমামরা এবং পুরোহিতরা আগে 1500 পেত, এরপর 2000 টাকা করে পাবে। ঠিক আছে? এর বেশি কিছু আলোচনা করতে চাচ্ছি না। এবার আরেকটা বিষয়, আমি খুব সুন্দর বিষয় আরেকটা বিষয়ে আমি ভিডিও বানাবো, যেটা অনেকজনই কমেন্ট করে আমাকে লিখে থাকে। ঠিক আছে? সেইটার বিষয়ে কিছুদিন পরে আমি একটা ভিডিও বানাবো। সেটাও যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে? এই কিছুদিন পরে আবার কিন্তু এবার সেন্ট্রালের তরফ থেকে কিন্তু আবার অনেক ভ্যাকেন্সি ছাড়ছে, যেগুলো ভ্যাকেন্সির ব্যাপারে আমি ভিডিও বানাবো। তো ধন্যবাদ সবাইকে এত